দেখ ভাই আমার কথাটা শোন, বাবার কথাটা ছাড় না ভাই। আর তোর বউয়েরটা এইবার শালা তুই জুতোর বাড়ি খাবি। ছেড়ে দে ওকে মারলেই কি তোর আর আমার প্রবলেম সলভ হয়ে যাবে? তুই আর আমি আজকের এই খবরের কাগজে বিজ্ঞাপন দেবো, আমাদের খাসা মাল চাই। তখনই মেয়েদের লাইন লেগে যাবে আর ফাটাফাট সিল মেরে ছেড়ে দেবো। বলেন কি? তুই ভাই বউকে ভয় পাবি না একদম। তাহলে আজকেরই বিজ্ঞাপন দেবো আর আজকেরই বিয়ে করব। দেখি শালার বউ কিভাবে আটকায়। ওরে বাবা, আমার বউ তো চলে এসছে। কিরে বান্টু, ব্যস্ত পরের বউকে নিয়ে ইন্টুমেন্টু করছিস? আর এদিকে তোর বউয়ের মধুটা ব্যস্ত অন্য কেউ খাচ্ছে। তুই যদি আমার বউকে তোর ললিপপটা চোষাস, আমি তাহলে তোর বউটাকে অসংখ্য কলা গাছের মাজায় ফেলে দেবো। বলেন কি? বাবা হেগে তারপরে একটু শান্তি পেলাম। পেটের মধ্যে যে 3 দিনের মাল জমেছিল, পাতলে একেবারে কেউ টিকতে পারতো না। মা তাড়াতাড়ি খেতে দাও, আমি পেট খালি করে চলে এসেছি। কার সময় যেন আবার ফোঁস করে পাঁদিস না। আহা, হাগার দরজাটা আবার কে খুলে রেখেছে? শান্তিতে বসে একটু ভাত খাবো তারও উপায় নেই। যত সব অরুচিকর বর্বর মানুষের বসবাস। কি হলো? আজই তো 18 তারিখ। তোমাকে বলেছিলাম তোমার বউ বাচ্চা নিয়ে তুমি আলাদা হয়ে যাবে। কথাটা কানে যাচ্ছে না? বলেন কি? বউ ছেলে নিয়ে আলাদা হওনি কেন? বাবা বউ বাচ্চাকে খাওয়াবো কি? বউ তোর, বাচ্চা তোর, খাওয়াবি কি সেটা তুই ঠিক কর। বিয়ে করার আগে এই বাম চোখ এটা ভাবেনি যে বাবারও খেতে ইচ্ছে হয়? রাত্রিবেলা ঘুম হয় না আমার, কেন জানো? ভয়। এই ভেবে যে তোমার তো বয়স হয়ে যাচ্ছে, এই তো তোমার মুখের চামড়াগুলোও গুটিয়ে গেছে। ও কি পারে না একবার সুযোগ করে দিতে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। পরের মেয়ের আমি কোনো দোষ দেবো না, যত দোষ এই সুবলের বাচ্চা। আরে মাংসটা তো বাবা ছেলে ভাগ করে খাবো, না করে তুই একাই খেয়ে নিচ্ছিস। এই এই বল তুই কেন দিবি না? আমি